আসসালামু আলাইকুম। রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আছি আমরা আমাদের স্পেশাল পিজা কোর্সের ক্লাসে। আমরা তখন আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের স্টুডেন্টরা পিজা বানিয়েছে। তো এখানে বেশ কিছু পিজা আছে, আরো পিজা অলরেডি আমরা টেস্ট করে ফেলছি স্টুডেন্টরা সহ। তো এই পিজাগুলা থাকতো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই রাখা। আহ, আমরা এখন আমাদের পিজাগুলোর সাথে পরিচয় করে দেব আপনাদেরকে। শুরুতে আমাদের যে পিজাটা আছে, তো এটা হচ্ছে আমাদের তান্দুরি চিকেন পিজা, এবং এটা হচ্ছে আমাদের সসেস প্যারাডাইস মিন্স উইথ পিজা। এটা আমাদের বিফের একটা পিজা, মিন্স উইথ পিজা। এটা হচ্ছে আমাদের সসেস প্যারাডাইস তান্দুরি চিকেন, দেন আবার সসেস প্যারাডাইস, আর হচ্ছে মিন্স উইথ পিজা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের আরো আমরা বেশ কয়েকটা পিজা বানিয়েছি, ফ্লেভার মধ্যে আজকে তিনটাই ছিল। আমাদের আজকে 3 ধরনের পিজা মেক করা হয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্টে আমাদের পিজা আজকে মেক করেছে। তো আমরা একজন একজন করে তাদের ফিডব্যাক গুলো জানবো যে কার কাছে পিজা বানিয়ে কেমন লাগলো। যদি আজকে ওনাদের পিজার লাস্ট ক্লাস ছিল, তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে কেমন লাগতেছে। তো প্রথমে হচ্ছে রাসেল ভাই। জি ভাইয়া। আহ, আচ্ছা, তো রাসেল ভাই, পিজা আপনি কোনটা কোনটা বানিয়েছেন, আছে নাকি খেয়ে ফেলছেন আপনার মধ্যে? না, একটা খেয়ে ফেলছি, আমি আরো দুইটা বানিয়েছি। বিফ বিফ পিৎজা আর চিকেন তন্দুরি, তান্দুরি। আচ্ছা, এই দুইটাই বানানো হয়েছে। এই আর দুইটা আরেকটা, আপনার? হ্যাঁ জি আচ্ছা, এই দুইটা আপনার। তো প্রথম দিন যে আপনি পিজা বানিয়েছেন, জি। ওই পিজা আর আজকের যে পিজা, দুইটার ভিতরে কেমন পার্থক্য দেখছেন? প্রায় 25% পার্থক্য। প্রথম দিন তো আমি ওই সাইডের যে শেপটা আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না, তো আপনার গাইডের কারণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার চেষ্টা ছিল। আজকে ইনশাল্লাহ সবগুলো সুন্দর হয়েছে, টেস্টও ভালো হয়েছে। আচ্ছা, তো এখন মানে আজকে তো আপনাদের পিজা ক্লাস শেষ এবং আপনার মনে হয় আজকে লাস্ট ক্লাস ছিল। জি জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ তো আজকে লাস্ট। ওভারঅল আপনার যদি এক্সপেরিয়েন্সটা বলেন যে কেমন লাগলো এখানে ক্লাস করে এবং কেমন শিখতে পারলেন? জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আমি সন্তুষ্ট রয়্যাল একাডেমির প্রতি, প্লাস আমাদের যে শেফ সাদি ভাই, উনি আমাদেরকে প্রচন্ড পরিমাণে গাইড করছে। যতটুকু শিক্ষা দেওয়া দরকার উনি আপ্রাণ চেষ্টা করছে, আমরাও ওই চেষ্টার কারণে আজকে এতটুকু পারছি। আমি কখনো জানতামই না যে এখানে রয়্যাল একাডেমি নামে একটা প্রতিষ্ঠান ছিল বা এখানে গাইড করানো হয়, শেখানো হয়। তো এখানে এসে হাতে কলমে শিখতে পেরে আমি আসলেই সন্তুষ্ট। কেননা আমি বাইরে যাওয়ার জন্য অনেকদিন যাবত ট্রাই করতেছি, কিন্তু হচ্ছিল না। তো সবাই দেখি যে কোনো না কোনো হাতের একটা কাজ জানা লাগে। তো আমি এই কিচেনে আগেও কিছু কাজ করছি, ওইটার প্রেক্ষাপটেই আজকে এই কোর্সটা কমপ্লিট করানোর জন্য এখানে আসা। তো আলহামদুলিল্লাহ আমি আজকে এই স্পেশাল পিৎজা কোর্সটা কমপ্লিট করছি। এখন আলহামদুলিল্লাহ আমার প্রায় 90% আমার আলহামদুলিল্লাহ আমার হাতে এসে পড়ছে। আমি ইনশাল্লাহ এখন যে কোনো শপে গেলে, যে কোনো দোকানে গেলে আমি কাজ করতে পারবো, যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি আশা ধন্যবাদ রাখছি। রয়্যাল একাডেমি, ধন্যবাদ আমাদের শেফ সাদি ভাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো এরপরে আমাদের সাথে আছেন ওমান ভাই। তো ওমান ভাইয়ের কথা যদি বলি, ওমান ভাই কিন্তু এর আগে আমাদের এখানে ক্লাস করেছে। তো ওনার সবকটা ক্লাসই শেষ। একটা দুইটা ক্লাস বাকি ছিল, ওই ক্লাসগুলোই উনি এখন রিকভার করতেছে। তো ওমান ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ওমান ভাই, আজকে তো আপনার পিজার যে বাকি যে ক্লাসটা ছিল, এই ক্লাসটাও কভার হয়ে গেল। জি শেফ। তো এখন আজকে তো আপনি নিজেই পিজা বানিয়েছেন। তো জি শেফ। প্রথম দিকের যে পিজা এবং হঠাৎ করে এতদিন গ্যাপ দিয়ে আবার আজকে এসে পিজা মেক করলেন, তো মানে কেমন ফিলিং ছিল এবং কতটুকু আপনার ভুল হয়েছে, কতটুকু আপনার সঠিক হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে? জি শেফ, আজকে একটু একটু ভুল হয়েছে, কিন্তু প্রথমটাতে একটু ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়টা মোটামুটি ঠিক হয়েছে। তো অনেকদিন পরে আসার কারণে একটু আর কি ঘাবড়ে গেছিলাম, তো মনে হয় যে কিছু মনে নাই। তারপরে সবাইটা দেখা দেখা মোটামুটি এখন ইয়া হয়েছে। তো এগুলা প্র্যাকটিস করতে থাকলে ঠিক হয়ে যাবে। আর কেউ যদি এগুলা এইখানে প্র্যাকটিস করে ঠিক আছে, কেউ যদি বাসায় যদি এগুলা প্র্যাকটিস না করে তাহলে তার হাতে এগুলো কখনোই আসবে না। এই জন্য সবারই এইখান থেকে শিখা বাসায় যা প্র্যাকটিস করতে হবে, তাহলে প্রপারলি তার হাতে আসবে, আর না হলে আসবে না। আর আজকে আমার পিজার শেষ ক্লাস, খুবই ভালো লাগছে এবং মনে হইতেছে যে না, আজকে কনফিডেন্স পাইছি যে না, অনেক দিন পরে আইসা বানাইতে যেহেতু পারছি তাহলে আমি পারবো। ধন্যবাদ ওমর ভাই আপনাকে।
সো এরপর আছে আমাদের বুলবুল ভাই। তো বুলবুল ভাই যখন পিজা বানিয়েছে আপনারা কিন্তু তখনই ওনার কনফিডেন্স দেখছেন যে সে আসলে পিজা বানাতে পেরে ফাইনালি আজকে তার পিজা মোটামুটি 70% মতো যে শেফে চলে আসছে পিজার। তো এই যে লুকটা আসার কারণে তার যে মুখের যে হাসি সেটা কিন্তু আপনারা তখনই দেখছেন। তো আমরা এখন জানবো ওভারঅল তার কাছ থেকে যে আজকে সে আসলে কতটুকু ক্লাস করে এনজয় করলেন এবং কি কি শিখতে পারলেন। উল্টা উল্টা। ধন্যবাদ আপনাকে। আজকে আমি তান্দুরি পিৎজা বানিয়েছি, চিকেন তান্দুরি। আজকে ক্লাস আসলে কি আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আজকে পিৎজা আমার মনে হয় যে 80% পিৎজা আমি বানিয়ে ফেলাইছি, কারণ আমার কাছে সুন্দর লাগছে। এই জন্য হলো আমরা যা ক্লাস করছি, ক্লাসের থেকে আজকের ক্লাসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর উনি আমাদের শেফ উনি খুব ভালো মানুষ। উনি আমাদের হাতে কলমে আমাদের নিজেরাই করতে হয় এগুলা, ঠিক আছে, নিজেরা উনি দেখিয়ে দিয়ে আমাদের আমরা নিজেরা করলাম। আজকে খুব ভালো লাগছে আমার কাছে শেফ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন যদি কোথাও চান বা আপনার যদি এখন ইন্টারভিউ নেওয়া হয় কোনো রেস্টুরেন্টের জন্য, আপনি কি রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমি পারবো। আমি তো এদেশে কাজ করব না, ইনশাল্লাহ আমি সার্ভের জন্য ট্রাই করতেছি। আল্লাহ যদি আমার বাইকে রাখে, আমি হোটেলের জন্য এই পিৎজা বানানো, কারণ আমার মনে হইতেছে যে এখন আমি পারবো, আচ্ছা এখন আমি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে। সো তো দর্শক দেখতে পারলেন যে আসলে সবাই দেখে আসলে কনফিডেন্সটা। আমরা যেমনটা সবসময় বলে আসতেছি যে আমাদের এখান থেকে কোর্স করে আসলে আপনারা শিখতে পারবেন। তো আপনারা আসেন, এসে দেখেন, বা আমাদের এখানে কিন্তু অলরেডি ক্লাস চলছে। ক্লাসের ভিতরে কিন্তু আমরা টুকটাক লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যে প্র্যাকটিস করতেছে। তো আপনারা কিন্তু এইভাবেই আমাদের ক্লাস হয়। তো আমরা আসলে আপনাদেরকে প্র্যাকটিসটা করা দিব, দেন আপনারা নিজেরাই মেক করে আমাদেরকে দেখাবেন। কারণ এখানে আজকে যতগুলো পিজা আপনারা দেখতেছেন, তো এই সবগুলো পিজা কিন্তু আমাদের স্টুডেন্টরাই মেক করছে। তো আপনারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই পাশে আরো একজন ভাই আছে, ভাই হচ্ছে কদমতলী থেকে আসছেন, কেরানীগঞ্জ কদমতলী। তো ভাইয়া আজকে ক্লাসের সম্পর্কে আপনি যদি একটু বলেন। তো আজকে আমি দুইটা পিজা বানাইছি, একটা হচ্ছে বিফ পিজা আর একটা হচ্ছে আপনার সসেস পিজা। তো আমার প্রথম দিন যে পিজা ক্লাসটা ছিল, তো ওই দিন আমি আসলে মানে প্রপারলি আজকে আসলে কিছুই করতে পারতেছিলাম না। তো আজকে আমার এটাই পিজা লাস্ট ক্লাস। তো আজকে আমি ভালো মতো আপনার ডোটা বানাইতে পারছি, ডেকোরেশন করতে পারছি, মানে প্রপারলি, মানে সবই আমার দিক দিয়ে আর কি পারফেক্ট ছিল, মানে আমি পারছি। তো এটা শেখার মূল কারণ হচ্ছে যে আমি মানে বেকার ছিলাম, আর আমি একটু ফুডি টাইপের, তো আমি একটু খাবার দাবার একটু খেতে ভালোবাসি। তো এই জন্য আর কি আমার এদিকে আসা, মানে খাবারের প্রতি আমার একটা আলাদা একটু টান আছে। তো এটা শিখে আমি এখন কোনো জায়গায় যদি জব নিই, ইনশাল্লাহ আমি মনে করি পারবো। তো আমাদের শেফ সাদি ভাই, মানে সে অনেক ভালোভাবে বুঝাইছে, মানে কোর্সে যা যা ছিল তার থেকেও অনেক বেশি আহ, কিছু শিখাইছে। তারপরে এক্সট্রা কয়েকটা আইটেম শিখাইছে, এগুলা কোর্সে ছিল না, তাও আমাদের শেফ মানে শিখাইছে। তো এর জন্য আমি আমার শেফকে থ্যাঙ্কস জানাই। থ্যাংক ইউ শেফ। মোস্ট ওয়েলকাম। তো দর্শক দেখতেই পারলেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু আসলেই হ্যাপি। তো আপনারাও যদি এরকম হ্যাপি হতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কোর্সগুলোতে জয়েন করেন, প্র্যাকটিস করেন। দেন হচ্ছে মজার মজার খাবার বাসায় বসে বানান, আপনার প্রিয়জনদেরকে খাওয়ান। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।